কোল বালিশের কভার কী করে তৈরি করতে হয়, কোল বালিশের ফিতে ভরার ঘর কী করে তৈরি করতে হয়, গোল অংশটি এবং কুচি কী করে পারফেক্টভাবে দিয়ে কোল বালিশটি সুন্দর করে তৈরি করব, এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। নমস্কার বন্ধুরা, ফ্যাশন হাউসে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঘরে থাকা এমন কিছু কাপড় যেগুলো ইউজ করতে আমাদের আর ভালো লাগে না, কিন্তু নতুনই পরে আছে, সেই কাপড় দিয়ে আপনারা কিন্তু এই কোল বালিশের কভারটি তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন আমি একটি নাইটির কাপড় নিয়েছি, যেটা আমি কোনো কারণে কিনে ফেলেছিলাম, কিন্তু এখন আর পরতে ইচ্ছা করে না। একদমই কিন্তু নতুন আছে এই নাইটিটা, তো সেটা দিয়ে আমি তৈরি করব। দেখুন গলার অংশটা কেটে নিয়েছি, এবার নিচ থেকে সোজা করে একটি দাগ টেনে নিচ্ছি। তো এই কোল বালিশের কভারটা তৈরি করার জন্য কোল বালিশের লম্বার মাপটি লাগবে এবং চওড়ার মাপটি লাগবে। তো আপনাদের যার যেমন কোল বালিশের লম্বা চওড়া সেটা আপনারা প্রথমে মেপে নেবেন। এরপর দেখুন কোল বালিশের লম্বার মাপটি নেব। তো কোল বালিশের লম্বা যেটা থাকবে তার সঙ্গে সবসময় আপনারা 3 ইঞ্চি যোগ করে লম্বার মাপটি নেবেন। তো এখানে আমার কোল বালিশটা খুব লম্বা ছিল, তাই এখানে আমি মোট 42 ইঞ্চি লম্বা নিচ্ছি। তো দুই পাশ থেকে 42 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। এখন কোল বালিশের চওড়ার মাপটি বের করে নেব। তো চওড়ার মাপটি বের করার নিয়ম হচ্ছে, কোল বালিশের চওড়াটা যা হবে তার সঙ্গে 4 থেকে 5 ইঞ্চি লুজ দিতে হবে। এর কারণটা হচ্ছে, এতে কি হবে, কোল বালিশের কভারটা কোল বালিশের মধ্যে পরাতে এবং খুলতে সুবিধা হবে। তো এখানে আমার কোল বালিশের মেন চওড়ার মাপটি ছিল 35 ইঞ্চি, এর সঙ্গে আমি 5 ইঞ্চি লুজিং দেব। 5 ইঞ্চি লুজিং দিলে হবে 40 ইঞ্চি, আর যেহেতু 4 ভাঁজের কাপড় সেহেতু 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে 10 ইঞ্চি হবে। তো এইভাবে আপনারা আপনাদের কোল বালিশের চওড়ার মাপটি বের করে নেবেন। এরপর আমি দেখুন 10 ইঞ্চিতে দাগ দিয়ে স্কেল দিয়ে সোজা করে একটি দাগ টেনে নিলাম। এরপর কাপড়টিকে কেটে নেব দাগ অনুযায়ী। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করবেন। আমি যেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আপনারা কি সেটা বুঝতে পারছেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কোল বালিশের কভারটা আমি এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। তার আগে দেখাই এই গোল অংশটা কি করে কাটিং করতে হবে। কাটিং করার পর কাপড়ের যে অংশগুলো থাকবে সেইখান থেকে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আর এরকম বাসন মাজা সাবানের বাটি আপনাদের বাড়িতে নিশ্চয়ই সকলের আছে। তো সেই সাবানের বাটির এই ঢাকনাটা কাপড়ের ওপর বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে চারিপাশে চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নিয়ে এই গোল অংশ বরাবর কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কোল বালিশের যে একটা গোল অংশ থাকে যেখানে কুচিটা করতে হয়, সেই অংশটা তৈরি হয়ে যাবে। তো ব্যাস দেখুন আমার গোল অংশটা কাটিং করা হয়ে গেল। এখন আপনাদেরকে আমি সেলাইটা দেখিয়ে দিই। কাপড়ের যে কাটিং করা অংশগুলো সেই অংশগুলোকে এখন আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর সোজা দিকের সঙ্গে সোজা দিকটা মিলিয়ে কাপড়টাকে ধরে নেব। দেখুন এইটা সোজা দিক, আর এই অপর কাপড়টাকে এর উপর সোজা অংশের সঙ্গে মিলিয়ে ধরলাম। মিলিয়ে ধরে এই দেখুন এই কোনাগুলোকে মিলিয়ে ধরে এই পাশটা কিন্তু একদম সোজাসুজি বরাবর সেলাই করে নেব। ভালো করে কোনাটা ধরে নিয়ে সেলাইটা করে নিচ্ছি। ডবল সেলাই কিন্তু আপনারা অবশ্যই দিয়ে নেবেন, নাহলে কিন্তু কোনো কারণে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি এই অংশটা ডবল সেলাই করে নিচ্ছি। আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পেরে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অন্য কোনো ভিডিওতে আবার দেখিয়ে দেবো সেই অংশগুলো। এরপর দেখুন অপর অংশটা, এই অংশটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন। এইখানে ফিতে ভরার জন্য জায়গা কী করে ফাঁকা রাখতে হয় এবং কী করে সেলাই করতে হয় সেই অংশটা আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন উপর থেকে 1 ইঞ্চিতে আমি দাগ দিলাম, তারপরে আবার সেই 1 ইঞ্চিতে ধরে আবার 1 ইঞ্চিতে দাগ দিলাম। তাহলে দেখুন কি হলো, 1 ইঞ্চিতে দাগ দিলাম একটা, 2 ইঞ্চিতে দাগ দিলাম একটা। উপর থেকে যে 1 ইঞ্চিতে দাগ দিলাম সেই অংশটা সেলাই করব। তারপরে মাঝখানের যে অংশটা সেখানে কিন্তু সেলাই করব না, সেই অংশটা দিয়ে ফিতেটা পাস হবে। এবার দেখুন উপর থেকে সেলাইটা শুরু করে এই 1 ইঞ্চিতে এসে শেষ করলাম। তারপরে মাঝখানে যে 1 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম সেই অংশ সেলাই করব না, তারপর থেকে সেলাইটা আবার লক দিয়ে শুরু করে শেষ পর্যন্ত সেলাইটা করে নেব এইভাবেই। এই দেখুন সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু ডবল সেলাই আবার দিয়ে নেব, তাহলে কী হবে, মজবুত হবে। এই দেখুন সেলাইটা করে নিলাম। এরপর দেখুন এই অংশটা কি করে সুন্দর করে সেট করছি। এরপর এই কাপড়টাকে দেখুন এইভাবে খুলে নেব। খুলে নিয়ে এইভাবে একটু নখ দিয়ে চেপে ধরবো। এই দেখুন ফাঁকা অংশটা। এবার দেখুন কি করে সেলাই করব, চক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উপর থেকে সেলাইটা শুরু করে এই ফাঁকা অংশ যে থাকবে তার
নিচ থেকে সেলাইটা ঘুরিয়ে নিয়ে আবার উপরে মিলিয়ে দেবো। এই যে আমি যেভাবে চকের দাগটা দিচ্ছি এইভাবে সেলাইটা করব। এই যে দেখুন এইখানে ফাঁকা অংশটা শেষ হয়েছে, সেইখানে আবার ঘুরিয়ে নিয়ে সেলাইটা উপরে শেষ করছি। দেখুন হয়ে গেল ফিতে ভরার অংশটা। এই যে দেখুন ফাঁকা অংশটা এই দিক দিয়ে ফিতেটা পাস করব। এরপর এই অংশে ছোট্ট একটা ভাঁজ দিয়ে সম্পূর্ণ গোল অংশটা সেলাই করব। একদমই ছোট ভাঁজ দিয়ে সেলাইটা করব। তা আপনারা ভালো করে লক্ষ্য করুন এই অংশটা। এই দেখুন সেলাইটা করে নিলাম। এখন ফিতে ভরার অংশটা তৈরি করব। কাপড়টাকে আবার এইভাবে খুলে নিচ্ছি। খুলে নিয়ে যেখানে এই যে ফাঁকা অংশটা শেষ হয়েছে সেইখানে এইভাবে কাপড়টাকে ভালো করে ভাঁজ করে ধরে নেব। এই যে দেখুন এইভাবে ভাঁজ করে ধরে নিচ্ছি। ধরে নিয়ে আস্তে আস্তে করে সেলাইটা করে নিচ্ছি। একটু একটু করে ভাঁজ করে ধরবো আর একটু একটু করে সেলাইটা করে নেব সম্পূর্ণটা। ফিতে ভরার অংশটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন এইখান দিয়ে ফিতেটাকে এক পাশ দিয়ে ভরবো, অন্য পাশ দিয়ে বের করব। এরপর কোলবালিশের যে গোল অংশটা থাকে যেখানে কুচি দেওয়া থাকে এই অংশটা সেলাই করব। এই গোল অংশটা এইভাবে আমি নিয়ে নিচ্ছি। এরপর এই কাপড়টাকেও খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখুন কোথা থেকে সেলাইটা শুরু করব, এইখান থেকে কিন্তু করব না, এইভাবে এই অংশে ধরে নেব। ধরে নিয়ে আস্তে আস্তে করে একটা করে কুচি দেব। এই গোল অংশটা চারিপাশ দিয়ে আস্তে আস্তে এইভাবে কুচিগুলো দিয়ে সুন্দর করে সেলাইটা করে নেব। তো আমার হাতের দিকে দেখুন আমি কি করে সেলাইটা করছি। এইভাবে একটা একটা করে কুচি দিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে করে সেলাইটা করে নিচ্ছি। এইখানে কিন্তু আপনারা অবশ্যই মনে করে ডবল সেলাই দেবেন। এই দেখুন এখানে আমি ডবল সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করে নিলেই কিন্তু সম্পূর্ণভাবে কোলবালিশের কভারটি সেলাই করা হয়ে যাবে। ফিতে তৈরি করা আমি আর দেখালাম না, আপনারা নিশ্চয়ই জানেন ফিতে কী করে তৈরি করতে হয়। আর আপনারা যারা এখনও ফিতে তৈরি করতে জানেন না, কী করে সেলাইটা করতে হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিতে সেলাই করা আমি দেখিয়ে দেবো। এই দেখুন গোড়া অংশটা কতটা সুন্দর হয়েছে। কুচিগুলোও দেখুন চারিপাশে একদমই পারফেক্টভাবে হয়েছে। আর এই পাশ দিয়ে ফিতেটা আমি ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পরে দেখুন ফাইনালি কোলবালিশে ভরার পর এরকম দেখতে লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।